লোকসভা নির্বাচনের প্রাক্কালে ফারাক্কা ব্যারেজের যুব সমাজের প্রায় 50 জন যুবক ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের হাত থেকে দলীয় পতাকা ধরে যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। বৃহস্পতিবার রাত্রে প্রায় 9টার দিকে আনুষ্ঠানিকভাবে ফারাক্কা এমএলএ ভবনে যোগদান করে যুব সমাজ। উল্লেখ্য, এই যুব সমাজের অধিকাংশই হরিজন সমাজ থেকে তৃণমূল দলে যোগদান করে। সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে এই যুবকদের মধ্যে থেকে একজন জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তাদের এই যোগদানে উৎসাহিত করেছে। ঘরে মায়েরা বৌদিরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা পাচ্ছে। তৃণমূলের এমএলএর কারণে ইলেকট্রিক ফ্রি পাচ্ছে। ফারাক্কা ব্যারেজের মধ্যে তারা মমতা ব্যানার্জির ছত্রছায়ায় থাকতে চায় বলেই এই যোগদান। বিধায়ক মনিরুল ইসলাম যাতে সুখ, শান্তি ও সাম্প্রদায়িক সমৃদ্ধি বজায় থাকে এবং সকলের সমৃদ্ধি হয় এবং যোগদানকারীরা যাতে দলের মধ্যে যোগ্য মর্যাদা পায় সেই বিষয়টি দেখবেন বলেও আশ্বাস দেন যোগদানকারী যুব সমাজকে। পাশাপাশি যুবকরা আরও জানান যে তারা স্বেচ্ছায় খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি বাবলু ঘোষের নেতৃত্বে আজ এমএলএ ভবনে এসে যোগদান করল। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, ফারাক্কা ব্লক সভাপতি ইলিয়াস শেখ, খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি বাবলু ঘোষ, ফারাক্কা ব্যারেজ টাউন সভাপতি বিশ্বজিৎ সরকার সহ অন্যান্য প্রমুখ নেতৃত্ববৃন্দ। উল্লেখ্য, ফারাক্কা ব্যারেজ আবাসনে তৃণমূলের ভোট প্রাপ্তির সংখ্যা তেমন ছিল না। বিধায়ক মনিরুল ইসলাম আশ্বাস করেছেন এবং তিনি আশা করছেন যে এই যুবকদের যোগদান ফারাক্কা ব্যারেজের তৃণমূল দলকে ভোট পেতে যথেষ্ট সাহায্য করবে। ফারাক্কা থেকে সুভাষ মণ্ডলের রিপোর্ট, বাংলা নিউজ। আজকে বাবলুদার নেতৃত্বে বলা চলে আর কি, ব্যারেজে বিভিন্ন দল থেকে মূলত বিজেপি থেকে আর কংগ্রেস থেকে, সিপিএম থেকে প্রায় 50 জন ইয়াং ছেলে, যাদের পরিবার আছে, বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তারা আজকে মামাটি মানুষের নেত্রী আমাদের বাংলার সফল মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে এবং দেশের প্রস্তুতি দেখে আমাদের ফারাক্কার মাটি পবিত্র মাটি, সম্প্রীতি এবং বার্তার সম্পর্কের যে মাটি, আমরা সকল ধর্মের মানুষ, সর্বশ্রেণীর মানুষ শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা ফারাক্কাতে বসবাস করব, তাকে সামনে রেখে এরা আজকে বিভিন্ন দল থেকে, বিজেপি থেকে, কংগ্রেস থেকে, সিপিএম থেকে আমাদের দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। আমাদের ব্যারেজের মাটি শক্ত হলো এবং আমাদের আগামী দিনে আমাদের লোকসভা ভোটের জায়গাতে আমরা লিড দেওয়ার জায়গাতে থাকবো। ব্যারেজে জানেন আপনারা কেমন চিরদিন পিছিয়ে থাকি, সেখানে আমরা ধীরে ধীরে মানুষ মানে দেশকে বাঁচানোর জন্য, দেশ যে একটা পরাধীন হচ্ছে, সংবিধানকে বিকৃত করছে, এই সংবিধানকে বাঁচানোর জন্য যে লড়াই, ইন্ডিয়া জোটকে সমর্থন করার জন্য সর্বধর্মের মানুষ আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি দলের পক্ষ থেকে, এবং দলে যেন ওরা যোগ্য সম্মান পায় সেই ব্যাপারটা আমরা দেখব এবং ওদেরকে আমরা, ইয়াং ছেলে আছে, ভোটের পরে কী কাজে দলের কীভাবে ব্যবহার করা যায় সেই ব্যাপারটা আমরা দেখব। আমরা আবার জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি কি আমাদের শুভবুদ্ধি উদয় হওয়ার জন্য, এবং আমাদের দল আরও শক্তিশালী হলো, মজবুত হলো। ওনাদের আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। কি নাম তোমার? আমার নাম করণ দেব। তোমরা কি আগে কোনো রাজনীতি করতাম? আগে করতাম বলতে কি করতাম, তবে পছন্দ হয়নি। কি রাজনীতি করতাম? এমনি বিজেপি করতাম। বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলে কেন? দিদির কাজ দেখে আমাদের পছন্দ হয়েছে। আরও দিদি, আমার মা যেমন লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, বিধবা ভাতা পাচ্ছে, আরও বিভিন্ন রকমের সুখ সুবিধা, যেমন স্বাস্থ্যসাথী কার্ড আছে, সব রকমের কাজ। আর মনিরুল সাহেবের কাজ দেখে আমাদের ফারাক্কা ব্লকে, ওনার জন্য আমরা এই যে ব্যারেজের কোয়ার্টার কবে আমাদেরকে তাড়িয়ে দিত, কিন্তু তার জন্য আমরা ওখানে থাকতে পারছি। আমাদের কোনো কারেন্টের বিল লাগে না, কোনো কিছু লাগে না। ওটার জন্য তৃণমূল কংগ্রেসের জন্য এইগুলোই কাজ দেখে আমাদের তৃণমূল কংগ্রেসকে ভালো লেগেছে। আর দিদির কাজ কিছুটা অনেক কিছু ভালো লেগেছে, তবে আমার অত জ্ঞান নেই, এখন তো নতুন আমরা উঠছি এখন বর্তমান। আমরা আরও জানবো এগুলোর ব্যাপারে, দিদি আরও কী কী করছেন, সিনিয়ররা আছে ওনারা আমাকে জানাবেন। আরও জেনে আরও মানে আমরা দিদির হাত ধরে সারা জীবন যেতে চাই, দিদিকে আমরা আবার দেখতে চাই। কার নেতৃত্বে যোগদান করলেন? আমরা বাবলু ঘোষ মহাশয়।